যদি সুস্থ থাকতে চান প্রতিদিন একটি করে দেশি কলা খান। সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি আইডিয়ার পক্ষ থেকে আমি এনায়েতুল্লাহ ভূঁইয়া আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে থ্রোটবিন কলা আবাদ নিয়ে কথা বলব। আপনারা বাংলা কলা, কাঁচকলা, চিজি কলা, বিচি কলা, বেগুনি কলা, সাগর কলা দেখেছেন। সবকটিতে কলা গাছেই থোড় আসে, তারপরে ফুল ফুটে কলা বের হয়। শেষের দিকে অনেকগুলো ফুল ধরে কিন্তু কলা হয় না। গাছ হতে খাদ্য কিন্তু ফুলগুলা সময়ে ফুটতে ফুটতে গাছ হতে খাদ্য গ্রহণ করে, ফলে কলার আকার কাঙ্ক্ষিত মাত্রায় আসে না এবং ফলের আকার অনেকটা ছোট হয়। আমরা আজকে একটি নতুন জাত নিয়ে আলাপ করব। যে জাতটি নিয়ে কথা বলবো, যে গাছে থোড় আসে না, ফলে গাছের শক্তির উপর নির্ভর করে কাঙ্ক্ষিত মাত্রা ভালো সাইজের কলা ধরে, আকারে অনেক বড় হয়। পাকা কলা বড় সাইজ এবং সুমিষ্ট হয়, বাজার মূল্য অন্য কলার চেয়ে অনেক অনেক গুণ বেশি দেয়। পরিমাণ মতো জৈব সার, সঠিক পরিচর্যা এবং এই জাতটিকে সম্প্রসারিত করতে পারলে আমাদের দেশে কলার চাহিদা মেটানো সম্ভব হবে। বাণিজ্যিকভাবে এই কলা চাষ করেও লাভবান হওয়া সম্ভব। আমরা যারা বেকার যুবক এবং বিদেশ ফেরত হয়ে বেকার হয়ে বসে আছি, তারা যদি বাণিজ্যিকভাবে এই জাতটি সম্প্রসারিত করেন, কাঙ্ক্ষিত মাত্রায় লাভ পাবেন বলে আশা করতে পারি। আমাদের কাছে এই জাতের প্রচুর পরিমাণে কলার চারা আছে। আপনারা যারা থোড়বিহীন উচ্চ মূল্যের, আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, কলা গাছটিতে শুধু কলাই ধরেছে, কোনো থোড় নেই। আপনারা যারা থোড়বিহীন উচ্চ মূল্যের এই কলা চাষ করতে চান, কৃষি আইডিয়ার হোয়াটসঅ্যাপ অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে চারা সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ। দেখুন, আমরা চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে যে কীভাবে থোড়বিহীন কলা ধরে এবং কলা গাছগুলো কীভাবে সম্প্রসারিত হচ্ছে। প্রচুর পরিমাণে কলার চারা বের হয়, ফলে আমরা এটিকে বাণিজ্যিকভাবে চাষের জন্য উৎসাহিত করতে পারব। এতক্ষণ পর্যন্ত আমাদের এই নতুন ভিডিওটি দেখার জন্য কৃষি আইডিয়ার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। আপনাদের উৎসাহ আমাদের প্রেরণা। আমরা চাই দেশ আত্মনির্ভরশীল এবং বিদেশি ফলের নির্ভরশীলতা কমিয়ে দেশি ফলের আবাদ করে আমরা আমাদের ফলের চাহিদা মেটাতে সক্ষম হব এবং সুস্থ সবল জাতি হিসেবে, এবং যে 2041 সালের ভিতরে আমরা যে উন্নত দেশের কাতারে যাব, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা এগুচ্ছি। আমরা কৃষিকে এখন আর মান্যতার আমলের কৃষি হিসাবে মনে করি না। আমরা নতুন নতুন জাত, বিভিন্ন বিদেশি ফলের চাষ এবং নতুন নতুন জাত নিয়ে আমরা বাণিজ্যিকভাবে কৃষিকে এস্টাবলিশ করার চেষ্টা করতেছি। এই ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সর্বদাই প্রস্তুত আছে আপনাদের সেবার জন্য। আপনাদের সেবায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি গবেষণা নিয়মিত কাজ করে যাচ্ছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, এটি শেয়ার করে সারা দেশের মানুষকে জানিয়ে দিন যে থোড়বিহীন কলা চাষ করে লাভবান হওয়া সম্ভব এবং কাঙ্ক্ষিত মাত্রা ফলন পাওয়া সম্ভব। যেহেতু এই কলার সাইজ ভালো, এটি ওদের ভবিষ্যতে বিদেশে রপ্তানিরও সুযোগ রয়েছে। আমরা স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি বারবার যে কলাগুলো দেখেন, বাংলা কলার চেয়ে 2 গুণ সাইজ হবে। এতক্ষণ পর্যন্ত
আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।